রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে তালায় মানববন্ধন ও স্মারকলিপি সাথে আছি আমি কেয়া সুলতানা। এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে তালায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। মীর মিল্টন বার্তা সম্পাদকের পাঠানো তথ্যচিত্রে মানবাধিকার সংবাদ প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সাতক্ষীরার তালা উপজেলা পরিষদের সামনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন ও তালা উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সমতা ফোরাম, সিএসও হাব সাতক্ষীরা ও ভূমিজ ফাউন্ডেশনের আয়োজনে এবং ইউরোপীয় ইউনিয়ন ও অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় রবিবার 24শে মে সকাল 10টায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত সাহা। তিনি স্মারকলিপির বিভিন্ন দাবি ও বিষয়বস্তু পাঠ করে শোনান। কর্মসূচিতে বক্তব্য দেন সমতা ফোরাম সিএসও হাব সম্পাদক শফিকুল ইসলাম, তালা প্রেস ক্লাব সভাপতি সেলিম হায়দার, তালা প্রেস ক্লাব সাধারণ ফারুক হোসেন জোয়াদ্দার, আমরা ইউথ ফাউন্ডেশনের প্রধান নাহিদ ইসলাম। সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু আজকে রাস্তায় এসেছে একটাই কারণ, যে ধর্ষণ, শিশু ধর্ষণ, নৃশংস হত্যা, এই হত্যার সঠিক বিচার এবং বিচারের। তালা রিপোর্টার্স ক্লাবের সভাপতি নারায়ণ চন্দ্র মজুমদার, সম্পাদক জুলফিকার রায়হান, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়াদ্দার, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রহমান, উত্তরণের পরিচালনা পরিষদের সভাপতি রেজাউল করিম, পরিষদের সভাপতি সরস্বতী দাস সহ স্থানীয় বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ ও শিক্ষার্থীরা। বক্তারা শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, এই ধরনের নৃশংস ঘটনা প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ভবিষ্যতে দেশে এই ধরনের মর্মান্তিক ঘটনা আর দেখতে না চাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। মানববন্ধনের সংহতি প্রকাশ অংশ নেওয়া আমরা বন্ধু ইউথ ফাউন্ডেশন, তালা নাগরিক কমিটি, বেসরকারি সংস্থা উত্তরণ, অন্তর্য পরিষদ, তালা প্রেস ক্লাব, তালা রিপোর্টার্স ক্লাব, গণগ্রন্থাগার তালা, রূপালী সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ। কর্মসূচি শেষে সাংবাদিক সমতা ফোরাম ও ভূমিজ ফাউন্ডেশনের সমন্বয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করা হয়। অবসান চাই। আজকের এই মানববন্ধন থেকে আমরা প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তিনটি সুনির্দিষ্ট জোর দাবি জানাচ্ছি। প্রথম, দ্রুততম বিচার। পল্লবীর ঘটনা সহ দেশের সকল শিশু নির্যাতনের মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অতি দ্রুত সম্পন্ন করতে হবে। দ্বিতীয়ত, দৃষ্টান্তমূলক শাস্তি। এই নরপশুদের এমন দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তি দিতে হবে যা দেখে ভবিষ্যতে কোনো অপরাধী এই ধরনের নৃশংসতা করার সাহস তো দূরের কথা, কল্পনাও যেন করতে না পারে। তৃতীয়ত, শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ। প্রতিটি এলাকায় শিশুদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলতে হবে। স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর জবাবদিহির আওতায় আনতে হবে। সর্বশেষ একটি কথাই বলবো, আসুন আমরা দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই একসাথে আওয়াজ তুলি। অন্যায়ের বিরুদ্ধে এই প্রতিবাদ আজ আমাদের অস্তিত্বের লড়াই। আজ যদি আমরা চুপ থাকি তবে মনে রাখবেন, আগামীকালের শিকার হয়তো আমার অথবা আপনার পরিবারের কোনো সন্তান হবে। আমরা আর কোনো শিশুর রক্তাক্ত লাশ দেখতে চাই না। আমরা আমাদের শিশুদের জন্য একটি নিরাপদ, সুন্দর এবং মানবিক বাংলাদেশ চাই। মা, আমার একটি কন্যা সন্তান আছে। এই কন্যা সন্তান যেন নিশ্চিতভাবে স্বাধীন বাংলাদেশে স্বাধীন নাগরিক হয়ে যেন সুন্দর সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারে, সুন্দরভাবে ঘোরাফেরা চলাফেরা করতে পারে। আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে রামিসা, আছিয়া এইভাবে আর যেন কোনো মেয়ে শিশুর এভাবে ধর্ষণের শিকার না হতে হয়। আমি একটা মায়ের আকুতি থেকে বলতে পারি যে আমার এক বোন কালকে দেখলাম কাছে বলছে যে আমরা আছিয়ার জন্য, রামিসার জন্য ঘুমাতে পারি না, আর এই আসামি জেলখানায় কিন্তু নির্দ্বিধায় ঘুমাচ্ছে। আমরা এটা আশা করি মাননীয় আমাদের প্রধানমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রী 1 মাস সময় নিয়েছেন যে ওনার বিচার কার্য শুরু করবেন। আমরা প্রত্যক্ষ দেখতে চাই 1 মাস নয়, আরো আগে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক। সবার সামনে, জনগণের সামনে তাকে ক্রসে দিয়ে ফাঁসি দেওয়া হোক। আমরা সচক্ষে দেখতে চাই। আমি এক মা হয়ে মায়ের আকুতি যে আমি যেন সেই রামিসার মৃত্যুর প্রতিবাদে আমি যেন তার ফাঁসি দেখতে চাই, ফাঁসি কার্যকর করা হয়। প্রধানমন্ত্রীর কাছে সেই আবেদন থেকে মৃত্যুর আহাজারিতে আমার উঠতে চেপে উঠছে। আমি যেতে পারিনি, আমি এখন কথা বলে এখান থেকে চলে যাব। সকলকে ধন্যবাদ। আমি আমরা বন্ধুর পক্ষ থেকে বলছি,
আমরা আজ এখানে উপস্থিত হয়েছি শুধুমাত্র একটি কারণে। আমাদের বোন, শিশুরা এবং আমরা ঘরে বাইরে কোথাও নিরাপদ না। ধর্ষণ, যৌন নির্যাতন দিন দিন বেড়েই চলেছে। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি কোনো রাজনৈতিক কারণে না। আমরা বিচার চাই, এখানে আসিনি। আমাদের দাবি তিনটাই। প্রতিটা ধর্ষণ ও হত্যা মামলার বিচার 90 দিনের মধ্যে করতে হবে। যদিও রামিসার হত্যা মামলা মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছেন 1 মাসের মধ্যে করবে, তার জন্য সাধুবাদ জানাই এবং তিনি তার কথা রাখবেন বলে আমরা আশা করি। দ্বিতীয়ত, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে, নিশ্চিত করতে হবে